আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি জানেন, সন্তানকে সঠিকভাবে বড় করার জন্য ইসলামে নির্দিষ্ট কিছু সুন্নাত রয়েছে? সন্তান আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত, কিন্তু আমরা কি জানি ইসলামে সন্তান পালনের সুন্নাতগুলো কি? সন্তানকে নেক বানাতে চান? তাহলে আজই জেনে নিন ইসলামে সন্তান পালনের সুন্নাত। সন্তান পালনের সুন্নাত সমূহ। ১. জন্মের পর আজান ও ইকামত দেওয়া। নবজাতকে ডান কানে আজান ও বাম কানে ইকামত দেওয়া সুন্নাত। এতে শিশুর জীবনের শুরুতেই আল্লাহর নাম উচ্চারিত হয়। ২. তাহনিক করা, মিষ্টি দিয়ে মুখে দেওয়া। খেজুর বা মিষ্টি কিছু চিবিয়ে শিশুর মুখে দেওয়া। এটি রাসূল এর সুন্নাত। ৩. সুন্দর ও অর্থবহ নাম রাখা। সন্তানের জন্য ভালো অর্থের ইসলামিক নাম রাখা খুবই গুরুত্বপূর্ণ। ৪. আকিকা করা। ছেলের জন্য ২টি এবং মেয়ের জন্য ১টি পশু কুরবানি করা সুন্নাত। ৫. খতনা, সুন্নাতে খতনা। ছেলেদের জন্য খতনা করা ফিতরাতের একটি অংশ। ৬. দুধপান করানো, মায়ের দুধ। কুরআন অনুযায়ী মায়েরা সন্তানকে ২ বছর পর্যন্ত দুধপান করাতে পারেন। ৭. সন্তানকে সালাত শিক্ষা দেওয়া। ৭ বছর বয়স থেকে নামাজের শিক্ষা দেওয়া এবং ১০ বছর হলে গুরুত্ব দেওয়া। ৮. আদবাখলাক শেখানো। সত্যবাদিতা, সম্মান, শিষ্টাচার এসব শেখানো সুন্নাত। ৯. ইসলামিক শিক্ষা দেওয়া। কুরআন শিক্ষা, দোয়া, হাদিস এসব শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১০. সন্তানদের মধ্যে সমতা বজায় রাখা। সব সন্তানের সাথে সমান আচরণ করা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত। ১১. ভালোবাসা ও মমতা প্রদর্শন করা। রাসূল শিশুদের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন, এটাই আমাদের জন্য আদর্শ। ১২. দোয়া করা সন্তানের জন্য। সন্তানের জন্য নিয়মিত দোয়া করা, যেমন নেক ও দিনদার হওয়ার দোয়া। আল্লাহ আমাদের সন্তানদের নেক, দিনদার ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। সন্তানকে সঠিকভাবে গড়ে তুলুন, এটাই আপনার জন্য সদকায়ে জারিয়া। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের সন্তানদের নেক বানান আর আমাদেরকে সঠিকভাবে তাদের লালন পালনের তৌফিক দিন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও ফলো করতে ভুলবেন না।